হঠাৎ ধরা পড়লো ডায়াবেটিস, সামনে রোজা, ভাবছেন তাহলে কি রোজা রাখবেন না? সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে ডায়াবেটিসের রোগীরা এই সময় কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলবেন। পৃথিবীতে প্রায় 235 কোটি মুসলমান আছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 28%। বর্তমানে পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 445 মিলিয়ন। পবিত্র রমজান মাসে স্বাভাবিকভাবেই পরিবর্তন হবে ওষুধ বা ইনসুলিনের সময়সূচি ও মাত্রা। এই সময় ক্যালোরি ও ওষুধের মধ্যে অসামঞ্জস্য দেখা দিতে পারে, তাই রক্তের শর্করা হঠাৎ কমতে বা বেড়ে যেতে পারে। এই জন্য রমজান মাসে রোজা রাখার জন্য ডায়াবেটিসের রোগীদের দরকার প্রস্তুতি ও প্রশিক্ষণ। এই সময় খাদ্য গ্রহণ, ব্যায়াম ও ওষুধের পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক ডায়াবেটিসের ফেডারেশন ও আমেরিকার ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এর ওপর ভিত্তি করে প্রত্যেক রোগী তার রক্তের শর্করার পরিমাণ, ডায়াবেটিস জনিত জটিলতার মাত্রা ইত্যাদি বিবেচনা করে নতুন নিয়মসূচির জন্য আগে থেকেই পরামর্শ করে নেবে। রোজায় ডায়াবেটিসের রোগীরা কি করবেন? প্রথম প্রস্তুতি হিসেবে জেনে নেওয়া উচিত যে আপনার শরীর রোজা রাখার জন্য উপযুক্ত কিনা। যদি শর্করা মাত্রা খুবই অনিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ গত 3 মাসের মধ্যে মারাত্মক শর্করা সম্বলতা বা হাইপোগ্লাইসিমিয়া, শর্করা মারাত্মক অধিক্য, হাইপোঅ্যাসমোলার কোমা হওয়ার ইতিহাস থাকে, কিংবা শর্করা স্বল্পতার উপসর্গ সহজে টের পায় না, তাহলে রোজা রাখা ঠিক নয়। ডায়াবেটিস ছাড়া অন্য শারীরিক সমস্যা যেমন ক্ষুধে রাগ, কিডনি ও যকৃতের সমস্যা, সংক্রমণ ইত্যাদি আক্রান্ত হয়, তবে আপনার রোজা না রাখাই উচিত। এই তালিকায় টাইপ 1 ডায়াবেটিস, গর্ভবতী ডায়াবেটিস রোগী ও যারা ডায়ালাইসিস নিচ্ছেন তারাও পড়বে। অন্যদের মধ্যে যারা কেবল খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে শর্করা নিয়ন্ত্রণে রেখেছেন বা মেটফরমিন, DPP-4 ইনহিবিটর বা গ্লিটাজোন শ্রেণীর ওষুধ খান, তারা বেশ নিরাপদ। আর যারা ইনসুলিন বা সালফোনিল ইউরিয়া ওষুধ ব্যবহার করেন, তাদের কিছুটা ঝুঁকি আছে। তাদের অবশ্যই নতুন করে ওষুধের মাত্রা ও সময় জেনে নিতে হবে। খাবার ও ব্যায়াম। রমজান মাসে আপনার ক্যালোরি চাহিদা আগের মতোই থাকবে, কেবল খাদ্যের উপাদান ও সময় পরিবর্তন হতে পারে। এই সময় পানি শূন্যতার বিষয়ে সতর্ক থাকুন। সন্ধ্যার পর পর্যাপ্ত পানি, লেবু পানি, ডাবের পানি ও অন্যান্য চিনিবিহীন পানীয় গ্রহণ করে দৈনিক পানির চাহিদা পূরণ করতে হবে। ইফতারে একসঙ্গে অনেক না খেয়ে ধাপে ধাপে ভাগ করে খাবার খান, এতে হঠাৎ রক্তে শর্করা বাড়ার প্রবণতা কম হবে। সহজ শর্করা যেমন শরবত, মিষ্টি, জিলাপি ইত্যাদি পরিবর্তে জটিল শর্করা যেমন গম, চাল, ভুট্টা ও ডালের তৈরি খাবার বেছে নিন। প্রচুর তেল ও চর্বিযুক্ত ভাজা পোড়া খাবার যেমন সমুচা, সিঙ্গারা, কাবাব ইত্যাদি এড়িয়ে চলুন। এর পরিবর্তে আরযুক্ত খাবার যেমন কাঁচা ছোলা, কম তেল দিয়ে ছোলা ভাজা বা ছোলা, মটর বা ডাবরি তৈরি খাবার, চটপটি, চিরা দই, মুড়ি ও সালাদ খেতে পারেন। ইফতার বা তারপর 1টি বা 2টি ফল খেতে পারেন। সেহরি অবশ্যই খেতে হবে এবং তা যথাসম্ভব দেরি করে খাবেন। সেহরিতে জটিল শর্করা বেশি রাখবেন। রোজা রেখে দিনের বেলায় ব্যায়াম বা হাঁটাহাঁটি না করাই ভালো। রোজায় ওষুধ ও ইনসুলিন। রোজায় খাবারের সময়সূচি পরিবর্তনের সঙ্গে ওষুধ এবং ইনসুলিনের সময় ও মাত্রা অবশ্যই পরিবর্তন হবে। সহজভাবে সকালের ওষুধ বা ইনসুলিন পূর্ণ মাত্রায়, সন্ধ্যাবেলায় ও রাত্রের ওষুধ বা ইনসুলিন অর্ধেক মাত্রায় শেষ বা রাতে ব্যবহার করা হয়। তবে এটি রক্তের শর্করা পরিমাপের ওপর অনেকটাই নির্ভর করে, তাই নিজে নিজে পরিবর্তন না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। রক্তে শর্করা স্বল্পতা আশঙ্কা থাকলে দীর্ঘমেয়াদী সালফোনিল ইউরিয়ার পরিবর্তে স্বল্প মাত্রায় অন্য ওষুধ ও সাধারণ ইনসুলিন পরিবর্তে আধুনিক অ্যানালগ ইনসুলিন ব্যবহার করতে পারে। বিপদকে চিনে নিন। গবেষণায় দেখা গেছে রমজান মাসে টাইপ 1 ও টাইপ 2 ডায়াবেটিসের রোগীর রক্তের শর্করা স্বল্পতার ঝুঁকি প্রায় 4.7 ও 7.5 গুণ ও শর্করা আধিক্যের ঝুঁকি 3 ও 5 গুণ বেড়ে যায়। রমজান মাসে গ্লুকোমিটার যন্ত্রের সাহায্যে রক্তের শর্করা মাপলে রোজা ভাঙে না, তা ইসলামী চিন্তাবিদরা আগেই রায় দিয়েছেন। তাই বিপদ এড়াতে দিনের বিভিন্ন সময় রক্তের শর্করা মাপুন। যদি দুপুর 12টার আগে বা দিনের যে কোনো সময় রক্তের শর্করা 4 মিলিমোলের নিচে বা 16.7 মিলিমোলের ওপরে থাকে, তবে বিপদ হতে পারে। তখন রোজা না রাখাই ভালো। রমজান মাসেও শৃঙ্খলা রক্ষা ও স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করুন।